এখানে একটা কথা স্পষ্ট করে বলিনি, যা এরপরে ঘটেছে সেটা কোনো হঠাৎ ঘটা ঘটনা ছিল না, কোনো রাগের মাথায় ঘটে যাওয়া দুর্ঘটনাও ছিল না। এটা ছিল পরিকল্পিত, ঠান্ডা মাথায় পরিকল্পনা। পরে তদন্তে উঠে এসেছে 4 অক্টোবর মানে ঘটনার 2 দিন আগে বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন একটা মেসেঞ্জার গ্রুপে মেসেজ দেয়, আবরারকে ধরতে হবে। আরেকজন অমিত সাহা ছাত্রলীগের উপ আইন সম্পাদক, সে বলে একটু অপেক্ষা করো, ছেলেটা এখন বাড়িতে, হলে ফিরুক তারপর। একবার ভাবুন, একটা 21 বছরের ছেলেকে ধরা হবে মানে মারধর করা হবে, সেটা নিয়ে 2 দিন ধরে আলোচনা চলছে মেসেঞ্জারে কয়েকজন মিলে। কোনো লুকোছাপা না, কোনো সংকোচ না, যেন স্বাভাবিক একটা ঘটনা। কারণ তারা জানতো কেউ কিছু বলবে না, কারণ তারা ছাত্রলীগ, কারণ তারা ক্ষমতায় থাকা দলের সাংগঠনিক বাহিনী, কারণ বুয়েটের শেরেবাংলা হল তখন তাদের সাম্রাজ্য। আর সেই হলে 2011 নম্বর রুম, ছাত্ররা যাকে বলে টর্চার সেল, সেটা ছিল তাদের রাজত্বের প্রতীক। 6 অক্টোবর রবিবার সকাল, আবরার কুষ্টিয়ায় মায়ের হাতের ভাত খেয়ে বাসে উঠল। তার মা তাকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিলেন। সেই তার শেষ দেখা। মা আর কোনোদিন তার ছেলেকে জীবিত দেখবেন না। আবরার ঢাকায় পৌঁছলো বিকেলে, সরাসরি হলে গেল, নিজ রুম 1011-তে। 5টার দিকে মাকে ফোন করলো, মা আমি পৌঁছে গেছি, চিন্তা করো না। সেটাই মায়ের সাথে আবরারের শেষ কথা। রুমে গিয়ে কাপড় পাল্টালো, হয়তো পরীক্ষার নোটগুলো একবার দেখলো, বাড়ি থেকে আনা টিফিন বাটিটা পাশে রাখলো। 10 দিন বাড়ি থেকে এসে সবে ব্যাগটা গুছিয়ে রেখেছে। রাত 8টা, দরজায় টোকা পড়লো। বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন সিনিয়র ছাত্রলীগের নেতারা। তারা বলল, তোমাকে একটু আসতে হবে, 2-1টা কথা আছে, ফোন আর ল্যাপটপটাও নিয়ে এসো। আবরার বুঝলো না হয়তো কি হতে যাচ্ছে, বা হয়তো বা বুঝলো, কিন্তু না বলার তো কোনো উপায় ছিল না। হলের নিয়ম, সিনিয়র ডাকলে যেতেই হবে, সেটা না বলার অধিকার কারণেই। ফোন আর ল্যাপটপ হাতে নিল, দরজা বন্ধ করে বের হয়ে গেল। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 8টা 13 আবরার করিডোর দিয়ে হাঁটছে, পেছনে আরও 2-3 জন। সিঁড়ি বেয়ে দোতলায় উঠছে, 2011 নম্বর রুমের সামনে গিয়ে থামছে। সেটাই আবরার ফাহাদের নিজের পায়ে হাঁটার শেষ ফুটেজ। ওই রুমের ভিতরে এরপরে যা ঘুরতে যাচ্ছিল সেটা 21 বছরের একটা ছেলে কল্পনাও করতে পারেনি। রুমে ঢোকার পর কি হয়েছিল সেটা আমরা আদালতের নথিতে, স্বীকারোক্তিতে আমরা পরে জানতে পেরেছি, তাদের জবানবন্দি থেকেই। আমি এখন আপনাদেরকে সংক্ষিপ্তভাবে সেই ঘটনাটা বলবো, কারণ 21 বছরের একটা ছেলের সাথে শেষ 7 ঘন্টা যেটা হয়েছে সেটা বিস্তারিত বলার মতো না। আবরারের কাছ থেকে প্রথম ফোন আর ল্যাপটপ নেওয়া হলো। মুস্তফা, রফিদ আর তানভীর তারা ফোন চেক করছিল। মুনতাসির আল জেমি ল্যাপটপ চেক করছিল। ফেসবুক পোস্টটা পেল, তারপর মেসেঞ্জার ঢুকলো, দেখতে পেল আবরার মাঝে মাঝে কিছু ইসলামিক গ্রুপের পোস্ট শেয়ার করেছে। ব্যাস, তারা ধরে নিল আবরার শিবির।